কি দেবদা মেগাস্টার হয়েছে বলে ফেটে যাচ্ছে? ফাটুক ফাটুক, একটু বার্নার লাগিয়ে নাও না ভাই। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো এটা বৃষ্টি নয়, এটা কিছু মানুষের চোখের জল। দেবদার মেগাস্টার বলে দিয়েছে যে দেবদাকে। ইয়েস, দেবদাকে এসভিএফ মেগাস্টার ট্যাগ দিয়েছে। ইয়েস, এটা এসভিএফ দিয়েছে। আর এইটা দেবদা পাওয়ার যোগ্য। অনেক বছর ধরে বলে আসছি, মানে 1 বছর হলো, 1-1.5 বছর হলো আমি বলে যাচ্ছি এই কথাটা, পাগলের মতন বলে যাচ্ছি। একমাত্র এই বান্দা বলে গেছিলো। আজকে এই বান্দার সবথেকে বেশি খুশি হয়েছে কেন বলো তো? ওই যে টাইটেলে যখন মেগাস্টার দেব উঠছে না, মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, আমি বলেছিলাম, আমি বলে গেছি, আমি চিৎকার করে গেছি, চল। আমি তো রিকোয়েস্ট করবো, মানে দেবদা সুপারস্টার যে পেজটা আছে অফিসিয়াল ফ্যান ক্লাব দেবদার, সেটা চেঞ্জ হয়ে দেবদা মেগাস্টার এই নামটা হোক। কারণ দেব দ্য মেগাস্টার, হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। আলটিমেট মেগাস্টার আফটার উত্তম কুমার। এরকম ক্রেজ যদি কারোর জন্য হয়ে থাকে, সেটা ওয়ান অ্যান্ড অনলি দেবদা। কী বললো যিশু সেনগুপ্ত, কী বলেছিল? ওয়েট, আমি আসছি। কেন সে মেগাস্টার? চলো আজকে তোমাকে প্রমাণ দেবো সে কেন মেগাস্টার। বাংলা ইন্ডাস্ট্রির হাইয়েস্ট বক্স অফিস কালেকশন এপার বাংলার কথা বলছি। হ্যাঁ, আমি কোনো পার্টিকুলার মানে অন্য কোথাওকার কথা বলছি না, এই পার্টিকুলার বাংলার কথা বলছি, টলিগঞ্জের কথা বলছি, টলিউডের কথা বলছি। এই টলিউডে তুমি আমাকে দেখাও তো হাইয়েস্ট বক্স অফিস কালেকশন। নাম্বার 1 অ্যামাজন অভিযান, নাম্বার 2 খাদান, নাম্বার 3 দেবদারি ছবি, তোমার না, নাম্বার 3 বহুরূপী, নাম্বার 4 প্রজাপতি। তো এই তো ক্রোনোলজি। নাম্বার 4 হচ্ছে চাঁদের পাহাড়, নাম্বার 5 হচ্ছে প্রজাপতি। তো হাইয়েস্ট গ্রসিং সিনেমার প্রথম 1-2 যার নিজের দখলে, তারপরে 3 বাদ দিয়ে 4-5 যার নিজের দখলে, ঠিক আছে, তাকে তুমি কি বক্স অফিস কিং বলবে? তো বলা তো উচিত। তাহলে সেই তো মেগাস্টার যে বক্স অফিসে টেনে নিয়ে আসতে পারে, নিজের নামে বক্স অফিসে ব্যবসা দিতে পারে। আচ্ছা, এবার এই নাম্বার 1 ফিল্ম বহুরূপী কিন্তু প্রচণ্ড পজিটিভ রিভিউজ পাওয়া সো কল্ড সিনেমা, ঠিক আছে। এবার আমি আসি এখানে মজাটায়। এটাই বলি যে মেগাস্টারের পাওয়ার কাকে বলে। এবার দেখ মেগাস্টারের ক্যালমা কী হওয়া উচিত। দেবদা দ্য মেগাস্টার, এই বিষয়টা কেন এই বিষয়টা বোঝার জন্য আমাকে একটা জিনিস বুঝতে হবে যে একটা মেগাস্টার পারে খারাপ সিনেমাকেও এত ব্যবসা করিয়ে দিতে, সেটা ইন্ডাস্ট্রির সবথেকে বেশি ব্যবসা সফল ছবি হয়। এবার অ্যামাজন অভিযানে কথায় তোমাদের চলে আসে, ভিএফএক্স নিয়ে নানান মন্তব্য ছিল, নানান বক্তব্য ছিল, গল্প নিয়ে নানান বক্তব্য ছিল, কিন্তু এখানে একটা কিন্তু আছে। এত কিছু ছিল তো, নেগেটিভ রিভিউ পাওয়া সিনেমা 55 কোটি টাকা ব্যবসা করে চলে গেল। কেউ দেখাক করে, এই বাংলা থেকে কেউ দেখাক করে, দেবদা বাদ দিয়ে কেউ দেখাক করে, ঠিক আছে, আমি মেনে নেবো যে সেও মেগাস্টার, আমি মেনে নেবো, সেদিনকে আমি মেনে নেবো। আচ্ছা চলো এবার পরবর্তী লাইনে আসি, কেন সে মেগাস্টার। যিশু সেনগুপ্ত একটা কথা বলেছিল খাদানে, যে নৈহাটিতে যে ক্রেজটা হয়েছিল, সেই ক্রেজটা আমি নিজে চোখে দেখেছি। আমি তো মানে এখানকার লোকাল ছেলে, তো এই হুগলি চত্বরটা আমার টেরিটরি বলতে পারো আর কি, মানে ঘোরাঘুরি করি আমি এই চত্বরে। তো আমি গেছি দাদার ওখানে, তো ওরকম দেখছি দাদা ওরকম মানে ওপর থেকে করছে, প্রেম কাতারে লোক, ঠিক আছে। এবার এই জিনিসটা তুমি জাস্ট ভাবো কি মারাত্মক ব্যাপার। আর যিশু সেনগুপ্ত কী বললো তারপরে ইন্টারভিউতে, আরে ইন্টারভিউ রয়েছে, যে আমি উইথ ডিউ অল রেসপেক্ট মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জিরও এই ক্রেজ দেখিনি। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে আফটার উত্তম কুমার হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার, যার এই বাওয়ালটা আছে, এই ক্রেজটা আছে। তাহলে বলো ভাই সবাই মিলে, মেগাস্টার দেবদা, শিরায় শিরায় রক্ত, মেগাস্টার দেবদার ভক্ত। ইয়েস, এখন থেকে এটা বলো যে হি ইজ দ্য মেগাস্টার, ঠিক আছে। এই ট্যাগটা তার পাওনা, এই ট্যাগটা তার পাওনা, অনেক দিন আগেই পাওনা ছিল, সে পেয়েছে। এবার ওভার দি ইয়ার্স গ্র্যাজুয়ালি সাকসেসফুলের হিস্ট্রি দেখায়। ভাই এই লোকটা যতগুলো সিনেমা করেছে, ততগুলো সিনেমার ভিতরে মানে ম্যাক্সিমাম ছবি 90% সাকসেস রেশিও হয় না কারুর, সেটা হচ্ছে দেবদার। 90% সাকসেস রেশিও। কোনো সুপারস্টারকে দেখিয়ে নাও তুমি, কোনো মেগাস্টারকে দেখে নাও, 90% সাকসেস রেশিও পাবে না তুমি, অসম্ভব, পাবেই না। তো এইটা হচ্ছে দেবদার পাওয়ার, ঠিক আছে। এই হচ্ছে প্রত্যেকটা লাইনে, এই এতগুলো জায়গায় আছে। এবং প্রমোশন বলো, তারপরে পেজ হ্যান্ডেলস বলো, তারপরে তোমার মার্কেটের গুডউইল বলো, আজকে দেবদাকে যত পরিমাণে মানুষ ভালোবাসে সেটা বলো, সব দিক থেকে এই মানুষটা নাম্বার 1 হয়ে বসে আছে। তাহলে সেই ইন্ডাস্ট্রির মেগাস্টার হবে না তো কি তুমি আমি হব? তা আজকে এসভিএফ যখন মেগাস্টার বলছে, কিছু লোকের দেখছি ফেটে একদম হাতে চলে আসছে। ফাটুক ভাই, এই তো হেভি লাগছে, ফাট তোদের ফাটুক।
আমি দেখি শুধু আনন্দ করি, মস্তি করি যে এসবিএফ আজকে মেগাস্টার ট্যাগ দিয়ে দিয়েছে দেবদাকে। ইন ফিউচার আমি চাইবো যে যে সিনেমা দেবদার আসবে সব জায়গায় যেন আর না সুপারস্টার লেখা যেন না থাকে। আফটার খাদান দেবদা ইজ দ্য আলটিমেট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। একটা লোক দাঁড়ালে লাখ লোক দাঁড়িয়ে যায়, ঠিক আছে, এরকম একটা লোককে দেখাও যে লাখ লোক দাঁড় করাতে পারে, ঠিক আছে, তাও আবার নিজের সিনেমার প্রমোশন মানে সো কল্ড বলা হচ্ছে সিনেমার প্রমোশনে উনি এসছেন, তারপরেও এই জিনিসটা করেছে, চোখের সামনে দেখেছি। শিলিগুড়ি আমার মনে থাকবে, খাদান আমার মেমোরেবল হয়ে থাকবে, মালদা রায়গঞ্জ আমার সব মনে থাকবে। একটা লোক কোথায় দাঁড়াবে সেটা কেউ জানে না, একটু খেতে দাঁড়াচ্ছে, একটু পেট্রোল পাম্পে দাঁড়াচ্ছে, ভাবতে পারো সেইখানে গোটা পেট্রোল পাম্প ছেয়ে যাচ্ছে লোকে, কোথা থেকে পিলপিল করে লোক চলে আসছে। এটা মেগাস্টার পাওয়ার ভাই। এসবিএফ আজকে ঠিকঠাক ট্যাগ দিয়েছে, স্যালুট এসবিএফকে। হ্যাঁ, দেবদাকে দিয়েছে বলেই স্যালুট। আমি ডাই হার্টের দেবদার ফ্যান ভাই। সেখান থেকে দাঁড়িয়ে আজকে খুব ভালো লাগে যে দেবদা কিন্তু নিজে কখনো ট্যাগ দেয়নি যে হ্যাঁ আমি বাংলার সবথেকে বড় সুপারস্টার, আমি বাংলার সবথেকে বড় মেগাস্টার। না, পাবলিক দিয়েছে, জনতা দিয়েছে। ওই যে বলে না, লোকে যারা বড় বলে বড় সেই হয়, নিজে যারা বড় বলে বড় সেই নয়। এই লাইনটা আমি বারবার বলছি, জনতা দিয়েছে, সাধারণ মানুষ দিয়েছে। এবং আজকে দেবদাকে এই ট্যাগটা মানে শুধু সাধারণ মানুষ, ইন্ডাস্ট্রি থেকে প্রপার সিনেমার ওপরে লিখে দেওয়া। সুরেন্দ্র ফিল্মস দিয়েছিল সুপারস্টার দেব, আর এসবিএফ দিয়ে দিল মেগাস্টার দেব। চল বি দ্য কিং অফ ইয়োর ওন কিংডম। এবার দেবদা এই রাজার রাজা এই ইন্ডাস্ট্রির, ঠিক আছে। আবারও বলছি তোমাদেরকে, এবছরে রঘু ডাকাত, ধূমকেতু এবং প্রজাপতি 2 এই 3টে ছবির যা মোট কালেকশন হবে, সেই কালেকশনটা গোটা ইন্ডাস্ট্রির বাকি সমস্ত ছবির যোগফল করবে। সমস্ত ছবির যে বক্স অফিস কালেকশন সেটাকে যোগ করবে, তাও দেখবে তার থেকে কম হচ্ছে। দ্যাটস দ্য পাওয়ার অফ দেবদা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।